গুণ। তাই বললেন ভক্তের বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়। ভাগবত ভাগবতী বলে তাই এই ভক্তের চরণ ধুলি, এই ভক্তের চরণ ধুলির মহামত বলেও শেষ হবে না। স্বয়ং নন্দনন্দন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করেছে। আমরা আজকে ভাগ্যক্রমে ভক্তের চরণ ধুলি পেয়েছি, আর ভাগ্যে হয় কেন হয়। তাই আজকে এই ভক্তের চরণ ধুলি পেয়েছি, তাই ভক্তের শ্রী চরণে নিবেদন। আর ভক্তের চরণ ধুলি ভক্তে হয় কি না হয়। তোমরা আমার দাও দাও ভক্তে চরণ ধুলি, আমায় দাও দাও ভক্তি ধুলি, দাও দাও ভক্তি ধুলি, তোমরা দাও দাও ভক্তি ধুলি। আর কি ভক্তি আমাদের হয় কি তোমরা দাও দাও ভক্তি আমার আর কি ভক্তি ভুলিতে সবাই গড়া ভুলিতে সবাই ভক্তের চরণ ধুলি ধুলিতে ভক্তের চরণে ধুলা সবে সবের মানব চরণে ধুলাতে দাও গড়া দুরি সাধে চরণ ধুলা
হইতি ভক্তি হইতি চরণ ধুলিতে দাও গড়াগড়ি আরে কি ভক্তি হয় কি না চরণ ধুলা দাও গড়াগড়ি আমার আর কি ভক্তি চরণ ধুলি দাও সবাই গড়াগড়ি মনে মনে হরি হরি ধুলাতে তাই আজকে আমাদেরকে জানিয়ে দিলেন ওহে জগৎজি বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ কোটি কোটি সৎ কাজে পড়ে যায় ফের কহিও সাধু সাবধান যত সৎ কর্ম করো কিন্তু বৈষ্ণব চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়ে যায় সকল সৎ কর্ম থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি কারো অপরাধ হয় ভক্তের ভগবানের চরণে যদি ভক্ত অপরাধ করে ভগবান ভক্তকে ক্ষমা করে কিন্তু কোন যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয় সেই সাধুগুরু বৈষ্ণবের অপরাধ খণ্ডন ছাড়া ভক্তের অপরাধ কাটে না তাই আজকে চাপাল যখনই শিবাসের চরণে শরণ নিলেন শিবাসের পরশে আজকে চাপালের সর্বাঙ্গতে গলিত কুষ্ঠ ব্যাধি সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে গেল সঙ্গে সঙ্গে চাপাল সুস্থ হয়ে গেল তখন থেকে চাপালের নাম হলো দেবকী নন্দন দাস আর তিনি বৈষ্ণব বন্দনা নামে একটা বই রচনা করে ফেললেন যেখানে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের প্রণাম করা হয়েছে।